ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যতম রজনী অর্থাৎ 14 শাবানের দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকান। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। এই রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণীর মানুষ হচ্ছে ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আর এক শ্রেণী হচ্ছে যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সকল শ্রেণীর মুক্ত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাহলে এরা কতটা নিকৃষ্ট হতে হলে যে আল্লাহ তাদেরকে ওই রাতেও ক্ষমা করেন না যে রাতে সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক, যারা শিরক করে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশাহিন, যারা সর্বদাই অন্তরে অন্যের ভালোটা দেখতে পারে না, হিংসা বিদ্বেষ পোষণ করে। এই সমস্ত এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এখন মুশরিক বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র মূর্তি পূজার সামনে গিয়ে পূজা করলে মুশরিক না, আমরা কথা কাজে আর হামেশাই আমরা কি করছি? শিরক করছি। কথা কাজে আমরা শিরক করি না। এই যে আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি, তিনি বলেছেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। হ্যাঁ, জনগণের সরকার, জনগণ দ্বারা পরিচালিত, জনগণের কল্যাণে নিয়োজিত, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। এটা বড় একদম মারাত্মক লেভেলের শিরক। এটা কি মারাত্মক লেভেলের শিরক? কেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার উৎস একমাত্র মালিক হচ্ছেন যিনি, তিনি কে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ। সুতরাং জনগণ কোনো ক্ষমতার মালিক না, জনগণ কোনো ক্ষমতার উৎস না। এই ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা হারাম। কেন না? এই আব্রাহাম লিঙ্কনের এই উক্তিকে যারা অন্তরে লালন করে, জনগণের সরকার জনগণের কল্যাণে নিয়োজিত। কারণ একটা সরকার যখন গণতন্ত্রের মাধ্যমে, সে যখন ভোটের মাধ্যমে যখন নির্বাচিত হয়, তখন জনগণ যেটা বলবে, মদকে যদি হালাল বলে, অর্থাৎ জনগণ যদি বলে যে আমরা লাইসেন্স নিয়ে এখানে মদের বিজনেস করতে চাই, সরকার দিতে বাধ্য, কারণ জনগণের সরকার। এজন্য এই গণতন্ত্র হারাম। এজন্য ডেমোক্রেসি, আমরা শুধুমাত্র ওই মাজারে গিয়ে সেজদা দেওয়া আর মূর্তি পূজার সামনে গিয়ে আমরা পূজা করা, এটাই শিরক না, কথা কাজেও আমরা শিরক করছি। যেমন আমরা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে শাহজালাল মাজারের দরবারে আমরা চলে যাই, ছুটে যাই। কেন? আমার একটা বাচ্চা লাগবে, আমার সন্তান লাগবে, ছেলে লাগবে। এজন্য আমরা আল্লাহর কাছে না চেয়ে মৃত মানুষের কাছে চাচ্ছি, আল্লাহর কাছে না চেয়ে কোনো জীবিত পীর বাবার কাছে গিয়ে বলছি, বাবা তুমি আমাকে একটা ছেলে দাও। আমরা এখানেও শিরক করছি। আমরা দেখা যাচ্ছে প্রতি কাজে শিরক করছি। কিভাবে? যে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল, ভালো হলেন, আল্লাহ ভালো করলেন, কিন্তু আপনি মানুষকে বললেন অমুক ডাক্তারটা খুব ভালো, অমুক ডাক্তারের ট্রিটমেন্ট খুব ভালো, তার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে যায়। তাহলে ডাক্তারকে সুস্থ করলো না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, বলেন? তো এইভাবে যারা শিরক করে আসছে, আমরা প্রতিনিয়ত মনে রাখবেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনীতে আল্লাহ সব মানুষকে ক্ষমা করলো। এই মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আর যারা মানে শিরক করে মুশরিক, তাদের ব্যাপারে তো কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক লেভেলের জুলুম। এরপর আল্লাহ বলছেন ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে শিরক করা যাবে? সুযোগ আছে। আল্লাহ তাআলা এই রাতে সবাইকে ক্ষমা ঘোষণা করলেও যারা শিরক করে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে জুড়িয়ে দেয়, কোনো কিছুকে আল্লাহ সমকক্ষ বানিয়ে দেয়, এটাকে শিরক বলা হয়। এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। দ্বিতীয় কোন শ্রেণী বাকি থাকলো ভাই? ওয়াল মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে। এটা মনে হয় আমাদের মধ্যে নাই? আছে? আছে? মসজিদে যারা আছেন, আপনাদের অন্তরে হিংসা বিদ্বেষ আসে কখনো? আহা, হিংসা বিদ্বেষ, ভাই ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই একটা বিল্ডিং করে ফেললে বড় ভাইয়ের অন্তর জ্বলে। এরকম হয় না? বড় ভাই অনেক টাকা ইনকাম করতেছে, ছোট ভাই করতে পারে না, বড় ভাইকে দেখতে পারে না। চাচা ভাতিজা দেখতে পারে না, ভাতিজা চাচা দেখতে পারে না। আপন রক্তের মানুষ শুধুমাত্র হিংসার কারণে দূরে সরে গিয়েছে আজকে, অন্য কিছু না, হিংসা। কেউ কারোরটা খায় না, কেউ কারোরটা পড়ছে না, শুধু হিংসা। ভাই কেন এত বড় হলো, আমি কেন হলাম না? বেটা, তোমাকে আল্লাহ দেয় নাই বলে তুমি হও নাই, যাকে আল্লাহ দিয়েছে সে হয়েছে, বরং তার জন্য তো দোয়া করা উচিত। যদি হিংসা বিদ্বেষ পোষণ করেন, দেখেন এই রাতে আল্লাহ হিংসুককে ক্ষমা করবেন না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
নবীজি বলেছেন ওয়া ইয়্যাকা ওয়াল হাসাদা, ওয়া ইয়্যাকা ওয়াল হাসাদা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাও, হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাও, হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাও। কেননা হিংসা বিদ্বেষ থেকে যদি নিজেকে বাঁচাতে না পারো তাহলে কি ফা ইন্না হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা বিদ্বেষ যেমন এই যে এখানে এই জায়গাটায় যদি আমি কিছু ময়লা আবর্জনা রাখি, কেরোসিন ঢেলে দেই, মোবাইল ঢেলে দেই, আর তারপর আমি গ্যাস লাইট দিয়ে যদি আগুন জ্বালিয়ে দেই, তাহলে কি হবে, সমস্ত ময়লা আবর্জনাগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। রাসূল বলেছেন ওয়া ইয়্যাকা ওয়াল হাসাদা ফা ইন্না হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ময়লা আবর্জনা যেমন আগুন পুড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা করলে ওই হিংসা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সকল আমলকে পুড়ে একেবারে ছাই বানিয়ে দেয়। মনে রাখবেন, যে ব্যক্তি হিংসুক অর্থাৎ হিংসা যে করে, যার জন্য করা হলো হিংসা, আমি আপনাকে হিংসা করতেছি, আপনার কিছুই আসে যায় না, আপনি জানেন না, কিন্তু ভিতর থেকে আমি কি নিজের আগুনে জ্বলে পড়ে মরতেছি। হিংসুকরা নিজের আগুনে নিজে জ্বলে পড়ে মরে। এই জন্য রাসূল বলেছেন ওয়া ইয়্যাকা ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসুক ব্যক্তির সমস্ত আমল আল্লাহ তাআলা এমন ভাবে পুড়িয়ে দেয়, অর্থাৎ তার কিছুই থাকে না। যেমন ভাবে একটা ময়লা আবর্জনাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে যেমন পুরো ছাই হয়ে যায়, হিংসুক ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সহ সকল ভালো আমলগুলো পুরো ছাই হয়ে যায়। কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে আমল শূন্য অবস্থায়, নাউযুবিল্লাহ বলে। এই জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে আমরা দুইটা জিনিস থেকে বেঁচে থাকবো, শিরক থেকে বেঁচে থাকবো, আর একটা কি হিংসা বিদ্বেষ। কারণ সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত যেটা আমরা বলি বুঝে থাকি, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান এবং সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দুই শ্রেণীর মানুষ এই রাতেও ক্ষমা পায় না। এক শ্রেণী হচ্ছে যারা শিরক করে, দ্বিতীয় শ্রেণী যারা কি হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে। আমরা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করব না, বরং তাদের জন্য আমরা দোয়া করব। দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ বলেছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা, অন্যের প্রতি যখন তোমার অন্তরে বিদ্বেষ আসবে, হিংসা আসবে, তখন তুমি দোয়া করো রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা ইগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান আনার ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী সাহাবায়ে کرام যারা ঈমানে অগ্রগামী হয়েছেন তাদেরকেও ক্ষমা করুন। ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং ঈমানদার ভাই, আমার ঈমানদার ভাই যারা আছে, নিজের রক্তের হোক, রক্তের বাহিরে হোক, আল্লাহ কারো প্রতি যেন আমার অন্তরে বিদ্বেষ, হিংসা না আসে, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অনেকে বলে হুজুর শবে বরাতের রাতের নামাজ কয় রাকাত, কোন কোন সূরা দিয়ে পড়বো? এই রাতকে কেন্দ্র করে আলাদা কোনো নামাজ নাই, এই রাতকে কেন্দ্র করে পরের দিন আলাদা কোনো রোজাও নাই। এটা আমার কথা না, তবে কিছু কিছু সালাফদের থেকে ব্যক্তিগত আমল প্রমাণিত, কিছু বুজুর্গদের দিন থেকে ব্যক্তিগত আমল প্রমাণিত। এখন বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিগত জুমায় আলোচনা করেছি, গোটা শাবান মাসই তো রাসূল রোজা রাখতেন। শেষের কয়েকটা রোজা বাদ দিয়ে, শাবানের শেষের কয়েকটা রোজা বাদ দিতেন। কেন? ডিস্টেন্স রাখতেন। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজাকে আর রমজানের রোজাকে মিলিয়ে ফেলেন, তাহলে এই মাসে, রমজান মাসে যে আলাদা একটা গুরুত্ব সেটা বোঝা যায় না। শুধুমাত্র আলাদা মানে বৈশিষ্ট্য বোঝানোর জন্য শেষের কয়েকটা রোজা বাদ দিয়ে রাসূল পুরো শাবান মাস রোজা রাখতেন। আপনি রাখেন, কিন্তু ওই শবে বরাতের রাতে আলাদা করে নামাজ, আলাদা করে সূরা দিয়ে আলাদা এত এত রাকাত, 500 রাকাত, 32 রাকাত, 36 রাকাত, 14 রাকাত, 12 রাকাত, এরকম কোনো নামাজ নাই। আপনি প্রত্যেকদিন অন্যান্য আমল যেভাবে করেন, ওই দিন আপনি 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, কিন্তু সকলকে একত্রিত করে মসজিদে নিয়ে সবাই দলবদ্ধ হয়ে মসজিদে বসে বা দাঁড়িয়ে এইভাবে নামাজ পড়ার এরকম প্রমাণিত কোনো একটা হাদিসের মধ্যে নাই। এখন পরের দিনে রোজার ব্যাপারে অনেকে বলে হুজুর শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের আলাদা কোনো রোজা নাই, তবে আইয়ামে 20, 13, 14, 15, আজকে শাবানের 10 তারিখ, আগামীকাল 11, 12, 13, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, আপনি চাইলে এই 3টা রোজা রাখতে পারেন। একটা কেন রাখবেন ভাই? আপনি 3টাই রাখেন। শবে বরাতের রোজা রাখতে মন চায় আপনার, তো আপনি একটা শবে বরাতের দিন রাত যাওয়ার পরে পরের দিন একটা কেন রোজা রাখবেন? আপনি এই 3টাই রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পুরো বাৎসরিক আমল ছিল কি, তিনি সারা বছর
প্রত্যেক মাসের চন্দ্র মাসের, বাংলা ইংরেজি বলছি না, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা বলা হয়। এই 3টা রোজা রাসূল সারা বছর রাখতেন। তো আপনি সারা বছর রাখলে এই শবে বরাতের রোজাটাও তার মধ্যে পেয়ে গেলেন, ঠিক আছে না? তো শবে বরাতের আলাদা কোনো নামাজ, আলাদা কোনো কি নাই, রোজা নাই। আপনি প্রত্যেক দিন এমনি যে এরকম আমল করবেন, ওই দিন আপনি আমল করবেন, নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনার যতটুকু মন চাই, কিন্তু কোনো মানে নির্দিষ্ট করে কোনো নাই। তারপরে বেশি বেশি যেহেতু ওই রাতে আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনাশ শিরকি ওয়াল হিকদি ওয়াল হাসাদি। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে শিরক থেকে, বিদ্বেষ থেকে, হিংসা থেকে পবিত্র করুন। সবাই বলুন আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনাশ শিরকি ওয়াল হিকদি ওয়াল হাসাদি। তো হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে শিরক থেকে, বিদ্বেষ থেকে, হিংসা থেকে মুক্ত করুন। ওয়াজআলনা মিন আহলিল বারাআতি ওয়াল মাগফিরা। হে আল্লাহ, মুক্তিপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের আমাদের অন্তর্ভুক্ত করে নিন। সুতরাং ওই রাতের করণীয় কি? অন্যান্য দিন যে আমল করেন সেগুলো করবেন। ওই রাতের বর্জনীয় কি? হ্যাঁ, ওই রাতের বর্জনীয় হচ্ছে অনেক বড় বড় রুটি খাওয়া যাবে না। রুটি খেতে নিষেধ না, কিন্তু বিভিন্ন এই যে মনপুরের সামনে দেখবেন এত বড় বড় হাতি, ঘোড়া, এগুলো বানিয়ে কি ভাই, এগুলো এই রেওয়াজ আসলো কোত্থেকে? অনেকে মনে করে ওই রাতে নাকি সব আত্মা ফিরে আসে, এই জন্য আত্মা ফিরে আসার জন্য ঘরের মধ্যে আগরবাতি জ্বালা। আমি একদিন দেখি এক ছেলেকে এরকম আগরবাতি নিয়ে ঘুরতেছে। বললাম, কিরে ভাই, তুই এরকম আগরবাতি নিয়ে ঘুরস কেন? কয়েকদিন সব আত্মা আসে ঘরের মধ্যে, এই জন্য আগরবাতি জ্বালায় রাখছে। বিভিন্ন মাজারে ওই দিন দেখবেন আলোকসজ্জা করা হয়। আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা ওলিয়া আউলিয়ার বিরোধিতা করি না, আমরা ভণ্ডামির বিরোধিতা করি। অনেকে মনে করতে পারে হুজুররা মনে হয় মাজারের বিরোধী, পীর সাহেবের বিরোধী। আমরা আমাদের জবান থেকে পীরের পক্ষে যতটুকু কথা বলি তোমরাও বলো না, কিন্তু আমরা ভণ্ডামির বিরুদ্ধে। আমরা হকের পক্ষে কথা বলার কারণে তারা আমাদেরকে ওহাবির তকমা লাগায়। তারা বলে এরা ওহাবি, এরা মাজার পূজা বোঝে না। আরে ভাই, আমরা হক কথা বলি বলেই তারা আমাদেরকে মাজার পূজার বিরুদ্ধে বলি বলে তারা আমাদেরকে ওহাবি বলে। তারা আমাদেরকে বলে আমাদের ইমান আকীদাই নাকি ঠিক নাই। আমরা মাজারের বিরোধিতা করছি। আপনি কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন, একটা সালাম দেন, লাগলে 2 মিনিট দাঁড়ায় জিয়ারত করেন, সমস্যা নেই। কিন্তু কবরের মধ্যে আগরবাতি কেন জ্বালাতে হবে? মোমবাতি কেন জ্বালাতে হবে? আলোকসজ্জা কেন করতে হবে? তারপর মরিচ বাতি জ্বালায় রাখতে হবে কেন এই রাতে? অনেক মসজিদের মধ্যে দেখবেন এরকম বিভিন্ন বাতি দিয়ে আলোকসজ্জা করা, অহেতুক একটা অপচয়, টাকা নষ্ট ছাড়া আর কিছু না। যে টাকা দিয়ে মরিচ বাতি জ্বালানো হয় মসজিদের মধ্যে, ওই টাকাটা ইমাম সাহেব দিয়ে দিন, ইমাম সাহেবের কাজে আইব, বেতন তো আপনি কমই দেন, বুঝলেন নাই? অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দিন, না পারলে কোনো গরিব মানুষকে দিন। অনেক মসজিদে দেখছি লক্ষ লক্ষ টাকা জারবাতি ব্যবহার করা হয়েছে, মসজিদে ভিআইপি টাইস, কিন্তু ইমাম সাহেবের বেতন নেই। কথাটা বাস্তব কে বলেন? তো এগুলো না করে যেগুলো কাজে আসবে সেগুলো করেন। এই রাতের সম্পর্জনীয় আমল হচ্ছে হালুয়া, রুটি বানানো। তারপর এই যে সমস্ত রুটি বানায় খেতেই হবে, না খেলে আমার মনে হয় এই রাত মনে হয় কবুল হলো না আল্লাহর কাছে। এই রাতে স্পেশাল যেখানে কোনো আমলই রাসূল থেকে বর্ণিত নয়, সেই এই রাতে এই সমস্ত কুসংস্কার, বিদআত, কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন।